হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ভোরের থেকে চলে আসলাম কুষ্টিয়ার রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে, যে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মধ্যে। তো এখন আমরা ভিতরে প্রবেশ করবো, এখানে টিকিট কাটতে হবে। আমাকে লুবেল কাকার সাথে যান, লুবেল কাকার সাথে যান, লুবেল কাকার সাথে থাকেন। টিকিট কত করে? 30 টাকা না? আমরা কয়জন? 4জন, 4টা টিকিট দেন। তো আমরা এখানে 5 জন আসলাম, তো 1টা 2টা 3টা 4টা 5টা টিকিট কাটলাম। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ঐতিহাসিক যে জিনিসগুলি, স্মৃতিগুলি আছে, আমরা এখন ভিতরে যাবো, দেখবো, আপনাদেরকেও দেখাবো। আসলে আমরা টিকিট কাটলাম, টিকিট কাটার পরে ভিতরে আসলাম। তো এখন বাজতেছে 1টা। তো 1টার জন্য লাঞ্চের জন্য লাঞ্চের জন্য বিরতি। তো লাঞ্চের বিরতি 30 মিনিট পরে আবার গেট খোলা দেওয়া হইব। তো গেট খুলে দিলে আসলে মিউজিয়ামের মধ্যে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্মৃতিগুলি আছে, প্লাস মানে ওনার যে ঐতিহাসিক যে জিনিসগুলি আছে, সবগুলি আসলে এটার ভিতরে রাখা আছে। আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন 7 মে 1861 সালে কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারে উনি জন্মগ্রহণ করেন। আর উনি মৃত্যুবরণ করেন 7 আগস্ট 1941 সালে। উনি কলকাতাতে মৃত্যুবরণ করেন। আর ওনাকে নিমতলায় শ্মশানে ওনাকে পোড়ানো হয়েছে। উনি টোটাল বেঁচে গেছেন 80 বছর 3 মাস। 80 বছর 3 মাস। এখন পর্যন্ত উনি মারা গেছে। উনি মারা গেছেন প্রায় আমাদের আইসক্রিম প্রায় রবীন্দ্রনাথের পালকিটা, এখানে একটা পালকি, এখানে একটা হাত পালকি, তারপরে এখানে একটা আছে আলমারি। রবীন্দ্রনাথের সিন্ধুক, মুদ্রা, কবি রবীন্দ্রনাথ। এদিকে সবাই এখন আমরা চলে যাবো দোতলায়। দোতলায় আসলাম, দেখি দোতলায় কি কি আছে। চারিপাশটা সুন্দর করে দেখা যাইতেছে। তো আমাদের এখানে মিউজিয়ামে সবকিছু দেখা শেষ। আমরা এখানে এখান থেকে রওনা দিব অন্যদিকে। আর এখন আমরা খিদা লাগছে, আমরা এখন লাঞ্চ করব, এখান থেকে বেরোয় দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা কবিতা সাহিত্যিক পছন্দ করেন, আর আমাদের বাংলাদেশের মধ্যে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর উনি একজন কবি, তো অবশ্যই ওনারা এখানে আসবেন। ওনার ব্যবহার করা জিনিসগুলি এখনো স্মৃতি ধারণ করার জন্য ওইখানে রাখছে, আয়সা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।